করি সবাই ভালো আছেন। আজকে আমরা ডিসিশন থিওরি এর উপর ক্লাসটা নিব। অলরেডি আমরা প্রিভিয়াসলি চ্যাপ্টার আমরা ডিসকাস করে ফেলছি। তো আমরা আজকে ডিসিশন থিওরির উপর ক্লাসটা নিয়ে ফেলবো। এটা এটার পর আরেকটা চ্যাপ্টারও আছে, গেম থিওরি। গেম থিওরির ক্লাসটা আমি নিব না, কারণ অলরেডি সেটা ইউটিউব বেস ক্লাস। তো সেটা ইউটিউবে এক্সপ্লেনেশন সহ ভিডিও আছে, সেটা দেখলেই অনেকের হয়ে যাবে, যার জন্য ওইটা আর আমার বুঝাইতে হবে না। এটাই আমার আজকে বলতে পারি আজকে আমার লাস্ট ক্লাস, এই মানে যদি আমার এই সেমিস্টারের বলা যায়। তো আপাতত আজকে এই ক্লাসের মাধ্যমে আমার অফিসিয়ালি আজকে আমার ক্লাসটা এন্ড হচ্ছে। তো আজকে ডিসিশন থিওরি এই জিনিসটার উপর নিব, যে ডিসিশন থিওরিটা হলো যে আমরা অনেকগুলা আমার স্টেটস অফ নেচার, মানে অনেকগুলা আমার আম, যেমন আমার আহ, বিভিন্ন টাইপসের, আমি কোনো ইনভেস্টমেন্ট প্রজেক্ট হোক বা আমার বিভিন্ন আমার প্রোডাক্ট হোক, ওটার মধ্যে কোনটা কিনলে মানে সবচেয়ে আমার জন্য ইফেক্টিভ হবে, যেটা সবচেয়ে বেশি আমার জন্য লাভজনক হবে, সেটা আমি করব, মানে যেটাতে আমার প্রফিট বেশি হবে সেটাই আমি মূলত আমি চুজ করব। আচ্ছা, তো আমরা দুইটা ম্যাথ আছে এখানে, একটা ম্যাথ আছে ফার্মার্সের আর আরেকটা আছে অ্যাপার্টমেন্ট বিল্ডিং এর। তো আমি মূলত আহ, 2 নাম্বার ম্যাথ এক্সাম্পল টুটা আগে করছিলাম, যেহেতু এটা অ্যাসাইনমেন্টের ম্যাথ। তো অ্যাসাইনমেন্টের মধ্যে ফার্মার্স এন্ড ক্রপস রিলেটেড প্রবলেমের সলিউশনটা আগে করতে আমাদের, মানে যেহেতু অ্যাসাইনমেন্টে করতে বলছে, তো এটা আমি আগে সলভ করে তারপরে ওটা অ্যাসাইনমেন্টে করছি। তো এইটা আমি সলভ করছিলাম। তো এখানে আমাদের কয়েকটা ক্রাইটেরিয়া থাকে। এখানে কয়েকটা ক্রাইটেরিয়া থাকে, একটা হলো ম্যাক্সিম্যাক্স, ম্যাক্সিমিন, মিনিম্যাক্স, যাকে অনেক ক্ষেত্রে ম্যাক্সিমাল রিগ্রেটও বলা হয়, হারকুইক্স আর হারউইক্স, আর হলো ইকুয়াল লাইকলিহুড, মানে যেটাকে ল্যাপলেসও বলা হয়। আম, তো আমরা এই কয়েকটা ক্রাইটেরিয়া সলভ করব একটা, মানে যদি বলি কোশ্চেনের মধ্যে, তো একটা সিচুয়েশনে। তো এখানে বলা হয়েছে যে এ ফার্মার ওয়ান্টস টু ডিসাইড which of the three crops he should plant on his 100-acre farm. The profit from each is dependent on the rainfall during the growing season. The farmer has categorized the amount of rainfall as high, medium, and low. His estimated profit for each is shown in the table below. আচ্ছা, মানে এখানে বলা হয়েছে যে একটা ফার্মার আছে, তার তিনটা শস্য আছে, তিন জাতের শস্য আছে, একটা হলো ক্রপ এ, ক্রপ বি, ক্রপ সি। সেখান থেকে তার তিনটা ক্রপস থেকে তার রেইনফল আছে। রেইনফল হলো এখানে আমার রেইনফলের উপর বেস করে তার, মানে রেইনফলটা হলো আসলে একটা গ্রোয়িং সিজন। হ্যাঁ, এই গ্রোয়িং সিজনটা তিন ভাগে ভাগ করা হয়েছে, একটা হলো হাই, মিডিয়াম, লো। হ্যাঁ, তো আমার এখানে ডিসিশনটা নিতে হবে যে হাই, মিডিয়াম, লো রেইনফলের মধ্যে আমার কোন ক্রপটা সবচেয়ে বেশি লাভজনক হয়। তো সেখানে আমার ম্যাক্সিম্যাক্স বের করতে বলছে, ম্যাক্সিমিন বের করতে বলছে, মিনিম্যাক্স বের করতে বলছে, ম্যাক্সিমাল রিগ্রেট, হারকুইস, আর ইকুয়াল লাইকলিহুড, ল্যাপলেস। হ্যাঁ, তো আমরা প্রথমে সলভ করব ম্যাক্সিম্যাক্স। হ্যাঁ, আমরা প্রথমে ম্যাক্সিম্যাক্স সলভ করব। এখন কোশ্চেন এত বেশি আর বোঝার কিছু নাই, আমরা প্রতি ক্রাইটেরিয়া অনুযায়ী সলভটা করলে আর একটু ক্লিয়ার তখন হয়ে যাব। তো প্রথমে আমরা 1 নাম্বার ম্যাক্সিম্যাক্স সলভ করব। ওকে, আচ্ছা। এখন আছে সলিউশন, মানে উত্তর হলো এই পেজ থেকে। আবার আমরা ওই চার্ট যেটা আছে শুধু ওই বক্সটা আবার তুলে ফেলছি, কোশ্চেনে যে বক্স ছিল সেটা তুলে ফেলছি, যাতে আমার সামনে দেখে দেখে করতে আমার সুবিধা হয়। হ্যাঁ, এখন অনেকে বলতে পারি এটাকে কি তুলতে পারি, তোলা না তোলা এটা ইয়া না, বাট তুলে নিলে বেটার হয়, তুলে নিলে আমার কম্পারিজন করতে আর বের করতে সুবিধা হবে। তো আমি এই বক্সটা আবার তুলে নিলাম, তুলে আমি এই বক্স থেকে বললাম যে আগে ম্যাক্সিম্যাক্স ক্রাইটেরিয়া বের করতে। হ্যাঁ, 1 নাম্বার বলছে ম্যাক্সিম্যাক্স ক্রাইটেরিয়া। আচ্ছা, আমরা ডিসিশন অ্যানালাইসিস এই চ্যাপ্টারের মধ্যে একটা জিনিস বুঝবো, যে ম্যাক্সিম্যাক্স ক্রাইটেরিয়া এর মানেটা কি। ম্যাক্সিম্যাক্স হইলো যে আমার ম্যাক্সিমামের মধ্যে, ম্যাক্সিমাম ভ্যালুর মধ্যে সবচেয়ে ম্যাক্সিমামটাই বের করতে হবে। মানে মোট কথা হলো আমার ক্রপ এ থেকে
ক্রপ এ, ক্রপ বি, ক্রপ সি, এটা হলো আমার ডিসিশন পারচেজ, মানে আমার ডিসিশন স্টেট, মানে ডিসিশন নেওয়ার আমার মেন এলিমেন্টই হইলো ক্রপ গুলা। মানে আমি কোন ক্রপ গুলা আমার জন্য লাভজনক হবে এটার উপরই আমার এই ম্যাথটা মূলত। আমার মেন ভিত্তি হইলো যে আমি কোনটা আমার জন্য কিনলে লাভ হইতেছে আমার এটা বের করতে হবে। রেইনফল তো একটা ব্যাপার আছেই, কিন্তু আমার মেন ভিত্তি হলো ক্রপ এ, ক্রপ বি, ক্রপ সি। এইটাই আমার হলো মেন আমার ডিসিশন পারচেজ যদি বলি, আমার ডিসিশন হইলো এইগুলার উপরে, এই তিনটা ক্রপের উপরে। আচ্ছা, এখন ম্যাক্সিম্যাক্স বলতে কি বোঝায়? ম্যাক্সিম্যাক্স বলতে বোঝায় যে ম্যাক্সিমাম ভ্যালু থেকে মধ্যে, ম্যাক্সিমামের মধ্যে ম্যাক্সিমামটা আমার চুজ করতে হবে। আর এই ডিসিশন অ্যানালাইসিসের একটা নিয়ম আছে, সেটা হইলো যে ম্যাক্সিম্যাক্স, আমার ম্যাক্সিম্যাক্স পরেরটা আগে হবে, আগেরটা পরে হবে, মানে ম্যাক্সিম্যাক্স ম্যাক্সের কাজটা আগে হবে, ম্যাক্সির কাজটা পরে হবে। ক্লিয়ার? মানে এই যে আমার টার্মটা আছে ম্যাক্সিম্যাক্স, এর মধ্যে ম্যাক্সিমামের লাস্টে যে লেখা আছে ম্যাক্স, এই ম্যাক্সটার কাজ আগে হবে, এরপরে ম্যাক্সির কাজ বড় হবে, মানে দুইটাতেই ম্যাক্সিমাম বোঝাচ্ছে। এজন্য এখানে পার্থক্য আর বেশি করা যায় না। বাট অন্য ক্ষেত্রে যদি ম্যাক্সি মিন, মিনি ম্যাক্স এরকম লেখা থাকে, তো ওইটা বুঝতে হবে যে লাস্টের যে আমার ওয়ার্ড যে থাকে, দুইটাকে ভাগ করলে, একটা শব্দের দুই ভাগ করলে দুইটা ওয়ার্ড যে আসে, যেমন ম্যাক্সি মিন, ম্যাক্সি মিন, এখানে আমার যদি আমি ভাগ করি তাহলে আমার মিনিমামের কাজটা আগে আসে, ম্যাক্সিমামের কাজটা পরে আসে। ওকে, মানে আমার মিনিমামের মধ্য থেকে ম্যাক্সিমাম চুজ করতে হবে, এটা হলো ম্যাক্সিমিনের কাজ। তো আপাতত আমরা ম্যাক্সিম্যাক্সের কাজটা করব। সিলেক্ট দ্য ডিসিশন দ্যাট শোজ দ্য ম্যাক্সিমাম অফ ম্যাক্সিমাম প্রফিট। আচ্ছা, ক্রপ এর মধ্যে আমার কম্পারিজন করলে, ক্রপে, ক্রপে শুধু ক্রপের মধ্যে 8,000, 4,500, 2,000 এর মধ্যে ম্যাক্সিমাম কোনটা? 8,000। ক্রপ বি এর মধ্যে 3,500, 4,500, 5,000 এর মধ্যে বড় কোনটা, ম্যাক্সিমাম ভ্যালু কোনটা? 5,000। ক্রপ সি এর মধ্যে 5,000, 5,000, 4,000 এর মধ্যে সবচেয়ে বড় ভ্যালু কোনটা, মানে ম্যাক্সিমাম ভ্যালু কোনটা? 5,000। তো আমি আগে ম্যাক্সিমাম ভ্যালুটা বের করলাম। এখন অ্যাকর্ডিং টু ম্যাক্সিম্যাক্স ক্রাইটেরিয়া ক্রপ এ শুড বি পারচেস। কিভাবে? মানে আমি যে ম্যাক্সিমাম ভ্যালুগুলা ক্রপ এ থেকে, ক্রপ বি থেকে, ক্রপ সি থেকে, তিনটার আমি ক্রপের ম্যাক্সিমাম ভ্যালু বের করলাম, ওইটার মধ্যে সবচেয়ে ম্যাক্সিমাম কোথায় আছে? ক্রপ এ 8,000, 5,000 আর 5,000 এর মধ্যে সবচেয়ে বেশি হইলো 8,000। এর জন্য ম্যাক্সিমাম ভ্যালু থেকে আবার ম্যাক্সিমামটাই আমি 8,000 চুজ করে নিয়ে ফেললাম। ক্লিয়ার এটা? টার্মটা বুঝি নাই, ওই যে তুই কইলি না, মানে কোশ্চেনটাই বুঝি নাই আমি ভালো মতো, ওই যে ম্যাক্সি মিন এগুলা। আচ্ছা, আমি তোকে একটু ক্লিয়ারলি বলি। ম্যাক্সিম্যাক্স, ম্যাক্সিম্যাক্সটা হলো কি, যে তুই ম্যাক্সি আর দেখ ম্যাক্স, এই দুইটা টার্ম পাইতেছস না বাংলা? মানে দুইটা আমার হ্যাঁ আসে না বল। শব্দ, হুম। দুইটা ম্যাক্সি আর একটা ম্যাক্স, তো এই দুইটা কি ম্যাক্সিমাম বোঝায় না? ম্যাক্সি দুইটা ম্যাক্স যেটা ম্যাক্সিমাম ওটা বোঝায়। ম্যাক্সিমাম বোঝায়। এখন যদি, হ্যাঁ, দুইটাই ম্যাক্সিমাম বোঝায়, তো লাস্টে দেখ ম্যাক্স লেখা, ম্যাক্সির পরে হ্যাঁ হ্যাঁ আরেকটা যে আলাদা আছে ভাগ, সেটাতে ম্যাক্স লেখা। এই হ্যাঁ হ্যাঁ। ডিসিশন অ্যানালাইসিসে তোর পরের যে টার্ম আছে সেটার কাজ আগে করতে হয়। মানে ম্যাক্সিমাম ভ্যালু যদি বলছে, ম্যাক্স লাস্টে বলছে, তো এই প্রথমে ম্যাক্সিমামের কাজটা আগে করলাম, মানে আগে আমি এর মধ্যে ক্রপ এ, ক্রপ বি, ক্রপ সির ম্যাক্সিমাম ভ্যালু বের করলাম, আবার ওই ম্যাক্সিমাম যে আমি বের করলাম ওর মধ্যে আবার বলছে ম্যাক্সি, মানে পরে আবার আগের কাজটা আবার পরে করব। এরপরে ম্যাক্সিমাম ভ্যালু যে বের করলাম প্রথমে, ওখান থেকে আবার ম্যাক্সিমাম ভ্যালুটা আবার বের করাই আমার ম্যাক্সিম্যাক্স বুঝাইছে। যেমন আমি হ্যাঁ আরেকটা হ্যাঁ উদাহরণ দিয়ে বুঝছি বলি, বুঝছি। মিনিম্যাক্স। যেমন মিনিমাম ভ্যালু আমি বের করলাম, ওর মধ্যে মিনিমাম ভ্যালু যে আমি আমি দাঁড় করাইলাম, ওর মধ্যে সবচেয়ে বড় একটা কোন, সেটা হলো পরে করতে বলছে ম্যাক্সিমাম, ম্যাক্সিমাম। তো সেটা মিনিমামের কাজ আগে করে দাঁড় করাইলাম, তারপর এখান থেকে ম্যাক্সিমামটা আমি ধরে ফেললাম। শেষ। বুঝছি বুঝছি। ক্লিয়ার? ওকে। তো এই হিসাবে আমরা দেখতে পারি যে ম্যাক্সিম্যাক্স এর মধ্যে ক্রপ এটা সবচেয়ে বেশি আমার প্রফিট দিতেছে। তো আমার
ম্যাক্সিম্যাক্স ক্রাইটেরিয়া অনুযায়ী আমার ক্রপে পারচেস করতে হবে, এটা আমার ম্যাক্সিম্যাক্স এর ডিসিশন হিসাব বলছে। প্রতিটা ক্রাইটেরিয়ার ডিসিশন কিন্তু ওইটার সাথে সাথে বের করে ফেলতে হবে। তো ম্যাক্সিম্যাক্স ক্লিয়ার সবার? জি। বেশিটার মধ্যে বেশিটা নেওয়া, এটাই হলো ম্যাক্সিম্যাক্স। মানে ম্যাক্সিম্যাক্স এর মধ্যে ম্যাক্সিমামের, ম্যাক্সের কাজ হলো ম্যাক্সিমাম বোঝায়, ম্যাক্সির কাজও ম্যাক্সিমামে বোঝায়, দুইটাই ম্যাক্সিমাম বোঝায়। বাট হিসাব হলো যে পরের টার্ম, মানে ম্যাক্সি আর ম্যাক্স, ম্যাক্সি হলো, ম্যাক্স হলো পরের টার্ম, সেটা আগে করব। আর ম্যাক্সির কাজ যেটা আগে ছিল সেটা আমরা পরে করব, মানে ম্যাক্সিমাম থেকে ম্যাক্সিমামটা আবার চুজ করে ফেলবো, এটাই। এখন হলো ম্যাক্সিমিন ক্রাইটেরিয়া, সিলেক্ট দ্য ডিসিশন দ্যাট শোজ দ্য মিনিমাম অফ ম্যাক্সিমাম প্রফিট। আচ্ছা, এখানে কি বলছে? ম্যাক্সিমিন বের করতে। আচ্ছা, আবার এটার মধ্যে এটার আমি কিভাবে বের করব? এটার জিনিসটা ওইরকমই। এখানে ম্যাক্সিম আগে বলা হয়েছে, মিন পরে বলা হয়েছে, বাট আমি বলছিলাম যে দুইটা ভাগ করলে, একটা শব্দের দুইটা ভাগ করলে ম্যাক্সি একটা ম্যাক্সিমাম বোঝায়, মিনিমাম বোঝায়, ওটাকে মিলাইই হয়েছে ম্যাক্সিমিন। তো যেটা পরে লেখা আছে মানে মিনিমাম, সেটার কাজ হবে আগে, আর ম্যাক্সি লেখা ছিল আগে, সেটার কাজ হবে পরে। মানে সোজা কথা বলতে গেলে মিনিমাম ভ্যালু গুলা বের করে, প্রতিটা ক্রপের মিনিমাম ভ্যালু গুলা বের করে ওর মধ্যে আমার ম্যাক্সিমাম একটা ভ্যালু চুজ করতে হবে। যেমন আমার এখানে মিনিমাম ভ্যালু ক্রপের বলা আছে 2000, ক্রপ বি এর মিনিমাম ভ্যালু হলো 3500, ক্রপ সি এর মিনিমাম ভ্যালু হলো 4000। আচ্ছা, এখন আমার মিনিমাম ভ্যালু গুলো আমি আমি বের করলাম, মিনিমাম ভ্যালু গুলো আমি দাঁড় করায় দিছি। এখন বলছে মিনিমামের পরে করতে বলছে কি ম্যাক্সিমাম, মানে ম্যাক্সিমিনের নিয়ম হলো মিনিমাম বের করে আগে, তারপরে ম্যাক্সিমাম সবচেয়ে বড় মানটা ও দাঁড় করানোর মধ্যে আমি ধরে ফেলবো। যেমন মিনিমাম ভ্যালু এর মধ্যে সবচেয়ে বড় কোনটা? একজন রেসপন্স করতে হবে। 4000। 4000, এই 4000টাই আমি চুজ করব। এর মানে আমার ক্রপ ম্যাক্সিমিন ক্রাইটেরিয়া অনুযায়ী ক্রপ সি পারচেস করতে হবে। ক্লিয়ার? বুঝেছি, বুঝেছি, বুঝেছি। ওকে, তারপরে আমরা নেক্সট ম্যাথের মধ্যে যাই। আচ্ছা, মিনিম্যাক্স রিগ্রেট ক্রাইটেরিয়া। আচ্ছা, মিনিম্যাক্স রিগ্রেট ক্রাইটেরিয়া, আমাদের যদি মিনিম্যাক্স বের করতে বলে, যদি রিগ্রেট না বলা থাকে, মিনিম্যাক্স করতে বললেই আমরা রিগ্রেট ক্রাইটেরিয়া বুঝবো। রিগ্রেট ক্রাইটেরিয়া মানে আমার রিগ্রেট টেবিল বানাইতে হবে, রিগ্রেট টেবিল বানানো ছাড়া আমি মিনিম্যাক্স এর হিসাব করতে পারবো না। ওকে। আচ্ছা, এখন সবার আগে একটু খেয়াল করি, এই যে এই টেবিলটার মধ্যে যাই। এখন রিগ্রেট টেবিল করার নিয়মটা কি? রিগ্রেট টেবিল করার নিয়ম কি একটু বলি। রিগ্রেট টেবিল হলো যে আমি যে একটা ম্যাক্সিমাম ভ্যালু পাইছিলাম না, ক্রপ এর মধ্যে ম্যাক্সিমাম ভ্যালু কত? 8000। হ্যাঁ, ক্রপ বি এর হুম। মধ্যে ম্যাক্সিমাম ভ্যালু কত পাইছিলাম? 5000। 5000। ক্রপ সি, হ্যাঁ ক্রপ সি এর মধ্যে ম্যাক্সিমাম ভ্যালু কত? 5000। 5000। এটা আমি পাইছি। হ্যাঁ, এখন আমি যখন এদিকে আসব 8000, আমার রিগ্রেট টেবিল বের করার নিয়ম হলো আমার ম্যাক্সিমাম ভ্যালু থেকে প্রতিটা যে আমার অ্যামাউন্ট দেওয়া ছিল সেটা বিয়োগ করা। ম্যাক্সিমাম ভ্যালু থেকে যে হাই মিডিয়াম লো এক একটা যে ক্রপ এ বি সি এ যে আমার প্রতিটা ভ্যালু দেওয়া ছিল না, ওটা আমার বিয়োগ করে আবার নতুন করে মান এখানে বসায়া একটা টেবিল আগের ওটার মতো বানানো। তো 8000 থেকে 8000 যদি আমি মাইনাস দেই, 8000 থেকে যদি 8000 আমি মাইনাস দেই, তাহলে আসে জিরো। হ্যাঁ, 8000 থেকে আমি যদি আম, এখন হইলো, সরি আমি একটা জিনিস একটু ভুল বলছি, একটু আমি আবার ইরেজ করি। আহ, আমার আসলে এখানে ভ্যালুটা এভাবে ধরতে হবে, মানে হাই মিডিয়াম লো অনুযায়ী আমার কম্প্যারিজন করতে হবে। আসলে রিগ্রেট টেবিল যদি আমি করি, আমার কম্প্যারিজন হবে রো বরাবর। হাই এর মধ্যে সবচেয়ে বড় কোনটা? 8000। হুম। মিডিয়ামের মধ্যে সবচেয়ে বড় কোনটা? 5000। লো এর মধ্যে সবচেয়ে বড় কোনটা? 5000। এভাবে হবে আসলে, মানে ওই যে ওটার মতোই ম্যাক্সিমাম ইয়া ক্রাইটেরিয়ার মতোই সেম।
বাট আমার বিয়োগ ফলটা এই রো বরাবর এমনিই যাবে। আচ্ছা, আমার 8,000 থেকে যদি 8,000 বাদ দেই কত হবে? 0 হবে। জিরো। ওকে। আবার 8,000 থেকে 3,500 বাদ দিলে কত হবে? 4,500। হ্যাঁ, দেন দেন আবার আমি যদি 8,000 থেকে আমি যদি কত পাঁচ পাঁচ হাজার হাজার বিগ বাদ ডি দিই পাঁচ তো কত হাজার হবে? তিন 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 হাজার হাজার হবে। 3,000। এখন মিডিয়ামের মধ্যে আসি। মিডিয়ামের মধ্যে আমার সবচেয়ে হাইয়েস্ট ভ্যালু কত ছিল? 5,000। 5,000-এর মধ্যে থেকে আমি যদি 500 বাদ দেই, সরি 4,500 বাদ দেই, তাহলে কত আসবে? 500। 5,000 থেকে 4,500 বাদ দিলে 500 আসবে। কারণ আমি বলছিলাম ওই রো এর মধ্যে কম্পারিজন করলে দেখবো যে সবচেয়ে বড় হলো 5,000। সবচেয়ে বড় ভ্যালু হলো 5,000। আমার 8,000-এর থেকে সরি 5,000 থেকে 4,500 বাদ দিলে 500 আসে। ক্রপ বিয়ে 5,000 থেকে 4,500 বাদ দিলে 500 আসে। 5,000 থেকে 5,000 বাদ দিলে জিরোই আসে। তো এই জন্য আমার ক্রপ সি এ মিডিয়ামের মধ্যে জিরো আসছে, কারণ যেটার সাথে যেটা বিয়োগ করি ওটা তো জিরোই হয়। তারপরে হ্যাঁ, আমার বুঝতে লো পারছি। এর মধ্যে, লো এর মধ্যে সবচেয়ে বড় ভ্যালু ছিল 4,000। মানে আমার ওই যে ম্যাক্সিমাম ভ্যালু, ম্যাক্সিমাম অনুসারে, মানে ম্যাক্সিম্যাক্স অনুসারে 4,000 ছিল। তো আমি রো থেকে এগুলা বাদ দেই। তো আমার 4,000 থেকে 2,000 বাদ দিলে, সরি 1 মিনিট, হ্যাঁ 4,000 থেকে না দুই সরি হাজার বাদ দিলে পাঁচ দুই হাজার হাজার না না 5,000 ছিল, আমি ভুল বলছি আসলে। এখানে সবচেয়ে বড় ভ্যালু 5,000 হ্যাঁ, ছিল। 5,000। 5,000 ছিল। 5,000 থেকে 2,000 বাদ দিলে 3,000। 5,000 থেকে 5,000 বাদ দিলে শূন্য। আবার জিরো। 5,000 থেকে 4,000 বাদ দিলে 1,000 লাস্টে। ক্লিয়ার? এবার এভাবে রিগ্রেড টেবিল আমি বানায় ফেলবো। মানে ফর্মুলাটা হলো ক্লিয়ার। আচ্ছা, রিগ্রেড এই অঙ্ক টেবিলে। চাইলে কি শুধু এইভাবেই করতে হইব? হ্যাঁ, মানে মিনিম্যাক্স করতে বললেই আমার এভাবে করতে হবে। মিনিম্যাক্স মানে রিগ্রেড, রিগ্রেড ক্রাইটেরিয়া মানে রিগ্রেড টেবিলে করতে হবে। মিনিম্যাক্স মানে রিগ্রেড বলা থাকবে যে রিগ্রেড টেবিল বা রিগ্রেড ক্রাইটেরিয়া, বা বলা থাকবে মিনিম্যাক্স ক্রাইটেরিয়া। তো এটার নিয়ম আপাতত এরকমই পাওয়া গেছে, যতটুকু দেখছি বা বুঝছি। কিন্তু তো এটা আগের মতো এখন হইলো না কেন? ম্যাক্সিমাম ভ্যালু গুলো বার করে সব থেকে ছোট যেটা ওইটা ধরলাম। এই যে এখন আগে রিগ্রেড টেবিল সাজায়া তারপরে এখন আমি ম্যাক্সিমাম মিনিমাম করবো। বুঝছস? আগে রিগ্রেড টেবিল বানাইতে হবে, এটা নিয়মে। মানে এটা কি এটার মুখস্থ পরে করা লাগবে? হ্যাঁ মানে তোর হ্যাঁ এভাবে করে তোর মানে বের করতে হবে, মানে এভাবে আগে কম্পারিজন করে তোর হাইয়েস্ট ম্যাক্সিম্যাক্স এর মধ্যে যে হাইয়েস্ট ভ্যালু বের করছিস না, ওই হাইয়েস্ট ভ্যালু হুম। গুলাই তুই রো থেকে, প্রতিটা রো থেকে তোর হাইয়েস্ট ভ্যালু কম্পারিজন করে, হাইয়েস্ট ভ্যালু থেকে তোর প্রতিটা ভ্যালু এই রো বরাবর তোর এমনি করে বিয়োগ করে ওটা তোর বসাইতে হবে। তাইলে তোর রিগ্রেড টেবিল বুঝেছি। অটোমেটিক হয়ে যাবে। আচ্ছা, এখন আমার এর মধ্যে কি বলছে? মিনিম্যাক্স। মিনিম্যাক্স এর মধ্যে কি সবার আগে কোন কাজ করতে হবে? বড়টা বার করতে হবে। বড়টা বার পুরোনা। করতে হবে। মিনি হ্যাঁ, 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 সব মিনি থেকে বড়টা। হ্যাঁ হ্যাঁ মিনি ম্যাক্স। মিনি ম্যাক্স মানে পরে বলা আছে ম্যাক্স মানে ম্যাক্সিমাম, মানে আমি ম্যাক্সিমাম ভ্যালু আগে বের করব। ম্যাক্সিমাল রিগ্রেড এখানে আমি বলি যে ম্যাক্সিমাম ভ্যালু বের হয়েছে আমার কম্পারিজন করলে। ক্রপ এর মধ্যে আছে ম্যাক্সিমাম ভ্যালু 3,000, কারণ ক্রপ অনুযায়ী আমরা কম্পারিজন করতেছি। ক্রপ এর মধ্যে 3,000 হইলো আমার ম্যাক্সিমাম ভ্যালু। ক্রপ বি এ ম্যাক্সিমাম ভ্যালু হলো 4,500। ক্রপ সি এ ম্যাক্সিমাম ভ্যালু হলো আমার 3,000। এখন আমি ম্যাক্সিমাম ভ্যালু দাঁড় করাইছি। এটা ক্লিয়ার? বুঝেছি। হ্যাঁ। এখন এর মধ্যে বলছে যে মিনিমাম ভ্যালু আমার বের করতে। ম্যাক্সিমাম ভ্যালু আমি দাঁড় করাই দিলাম, আমি এখন মিনিমাম চুজ করব। এখন আমার মিনিমাম এর মধ্যে ভ্যালু কোনটা আসে? দুইটা আসে। একের জিরো দুইটা জিরো আসে, জিরো। দুইটা হলো হ্যাঁ ক্রপে, না আরে না, জিরো জিরো না। মানে ম্যাক্সিমামের মধ্যে সব থেকে মিনিমাম কোনটা এখন? দুইটা, এ আর সি। জিরো 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 না। ও, বুঝতে পারছি।
হ্যাঁ, আমার ম্যাক্সিমাম আগে করব, তারপর আমি মিনিমাম একটা বা দুইটা চুজ করব। তো এর মধ্যে দেখবো যে মিনিমাম হলো কোনটা, আমার ক্রপ এ আর ক্রপ সি, কারণ দুইটাই একই অ্যামাউন্ট বের হইছে, দুইটাই আমার লোয়েস্ট অ্যামাউন্ট বের হয় 3,000, এই জন্য আমি ক্রপ এও নিব, ক্রপ সিও নিব। ওকে, এখানে কি কোনো এন্ড লিখতে প্রবলেম হইব নেই। নাকি অর লিখতে হইব? অর না, এন্ড। অর এটা অথবা এটা, এটা হয়ে যায়, কিন্তু আমি তো এটা আর এটা দুইটাই নিতাছি। ওকে, ভ্যালু একই থাক, বাট নেক্সট ওয়ান। দুইটা ক্রপ তো দুইটা, না? তো এই জন্য সেটা থাকবে। ওকে, এখন আমার হারউইক্স ক্রাইটেরিয়া, হারউইক্স ক্রাইটেরিয়া এই জিনিসটা বের করতে বলছে। মানে আমার এইখানে নিয়ম হইলো কি, যে আমার এখানে হারকুইস স্কোর এটা বের করতে হবে। এটা হইলো আমার এই যে প্রাইমের মান, মানের সাথে আমার বেস্ট পে অফ প্লাস ওয়ান মাইনাস প্রাইম ইন্টু ওয়ার্স্ট পে অফ, এটা বের করতে হবে। আচ্ছা, প্রাইমের মানটা আসলে কি? প্রাইমের মান অলরেডি আমি মেনশন করে দিছি, এরা 0.6, এটা তো দেওয়া থাকবে, না দেওয়া থাকলে তো আন্তাজি করা যাবে না। হ্যাঁ, আর প্রাইমের মান নির্দিষ্ট করে বলা হয়েছে কিনা বা এরকম ধরতে হবে কিনা, এরকম কিছু আমাদের বলা হয়েছে কিনা আমি জানি না, বাট একটা মান দেওয়া থাকবে। ইভেন প্রিভিয়াস এর মধ্যে দেখছি যে এরকম একটা পয়েন্ট দেওয়া ছিল, মানে একটা দিয়ে দিতে পারে, না দেওয়ার তো কোনো কারণ নেই। আর তো না দিয়ে থাকলে 0.6 ধরুন। বা 0.6 ধরলাম, হ্যাঁ, এর সমস্যা নেই। আহ, তো এখন আমরা প্রাইমের মান এই যা পাইলাম বা দেওয়াও আছে, ধরলাম যে 0.6 বা ধরে নিলাম, যাই হোক। আর বেস্ট পে অফ হইলো যে আমার সবচেয়ে হাইয়েস্ট ভ্যালু, মানে আমার তোর যে তুই যে ক্রপ আগে যে তোর টেবিল ছিল না, রিগ্রেড টেবিল দেখবি না, রিগ্রেড টেবিলের কাজ শুধু ওইটাতে, তোর মেইন টেবিলেই আবার সবসময় কাজ করা লাগে। সবচেয়ে মেন হাইয়েস্ট টেবিলে সব ভ্যালুর থেকে সাথে হাইস্ট ছিল 8,000, ক্রপ এ। 8,000, বিএ বিএ সবচেয়ে হাইয়েস্ট হলো 5,000, ক্রপ সি এর হুম সবচেয়ে হাইয়েস্ট ভ্যালু ছিল 5,000। হ্যাঁ, তো এখানে হুম আমার বেস্ট পে অফ এর সাথে আমার প্রাইমের মানটা গুণ করতে হবে, আবার প্লাস ওয়ান মাইনাস প্রাইম, মানে আমার ওয়ার্স্ট পে অফ এর সাথে ওয়ান মাইনাস প্রাইম গুণ করতে হবে। ওয়ান মাইনাস প্রাইম গুণ করলে, সরি, ওয়ান মাইনাস প্রাইম করলে আমার বাদ দিলে আসে 0.4, এটা হলো ওয়ান মাইনাস প্রাইমের মান। ওকে, হুম। এটা হ্যাঁ আমরা বিয়োগ বুঝছি। করে বের করতে পারবো। এখন ওয়ার্স্ট পে অফ এটা হলো কোনটা, সূত্র, যেটা আমার সূত্র না একটা সূত্র। হ্যাঁ, সূত্র। এখন এটা এখানে আমার এখানে সবচেয়ে লোয়েস্ট ভ্যালু এই যে ম্যাক্সিমিনের মধ্যে আমরা বের করছি মিনিমাম পে অফ। এই যে ক্রপের সবচেয়ে মিনিমাম ভ্যালু 2,000, ক্রপ বি এর সবচেয়ে মিনিমাম ভ্যালু হইলো কত, 3,500, ক্রপ সি এর মিনিমাম ভ্যালু হইলো 4,000। হ্যাঁ, তো এমনি করে আমি বের করলাম। এখন এটা বের করার পর তখন আমি এই যে আমার এভাবে করে মানটা বসায় দিলেই হবে সূত্র অনুযায়ী। তো এখন কি কারো এটা নিয়ে ডাউট আছে, মানে এই ক্যালকুলেশন নিয়ে? তিনটারই বার করতে হইব। হ্যাঁ, কারণ তোর ডিসিশন যে তুই নিতে আসছিস প্রতিবার, দেখ, ম্যাক্সিমাইজ, ম্যাক্সিমাম, ম্যাক্সিম্যাক্সে, মিনিম্যাক্সে, হ্যাঁ, ম্যাক্সিমিনের মধ্যে তো তোর তো ক্রপ এ, ক্রপ বি, ক্রপ সি এটার মধ্যেই করতে হইতেছে, কারণ ওইটাই তো তোর ডিসিশন, মানে ক্রাইটেরিয়া ডিসিশন পারচেস, মানে কি আমি পারচেস কোনটা করব, আমার তিনটা ক্রপে কোনটা নিব, কোনটা আমার জন্য লাভজনক, এটাই তো ডিসিশন। এই জন্য এই চ্যাপ্টারটা হুম। তো এরকমই, মানে আট আমার হাজার যদি একটা হাইস্ট, খাত, তিনটা খাত, তারপরে এটা। হ্যাঁ, মানে তোর এই যে ম্যাক্সিম্যাক্স এর সাথে এই যে মানে বেস্ট পে অফ এর সাথে প্রাইমের মান গুণ প্লাস ওয়ার্স্ট পে অফ এর সাথে তোর ওয়ান মাইনাস প্রাইম, মানে ওয়ান মাইনাস প্রাইম করলে তো 0.4, তো এটা গুণ করলে এটা হাইস্ট হ্যাঁ, থাকবো ওইটা নিমু। সেটা যেটা হাইয়েস্ট সেটা নিব। শুধু খালি আমার মিনিম্যাক্স এর মধ্যে একটু চেঞ্জ হয়েছে, ম্যাক্সিমামের মধ্যে মিনিমাম নিছি, বাকি সবগুলা কিন্তু সেম, লাস্টে খালি আমার ম্যাক্সিমামটাই ধরতে হবে। তো এখানে হার কুইজের মধ্যে আমার সবচেয়ে ম্যাক্সিমাম ভ্যালু যেটা আছে সেটা নিব, যেমন ম্যাক্সিমাম ভ্যালু হইলো 5,600 ক্রপ এ, তো আমার ক্রপ এ শুড বি পারচেস, এটা হইতে হবে। বুঝেছি বুঝেছি। আচ্ছা, এখন হলো ইকুয়াল লাইকলিহুড, ল্যাপলেস ক্রাইটেরিয়া।
এটাই হলো, এটা করলে এই ম্যাথটা, এই এক্সাম্পলটা শেষ। মানে এখন হিয়ার নাম্বার অফ স্টেটস অফ নেচার 3। আচ্ছা, স্টেটস অফ নেচার আসলে কি? হ্যাঁ, স্টেটস অফ এই যে নেচার হাই কাকে মিডিয়াম বলে? লো এগুলো হচ্ছে নেচার। হ্যাঁ, স্টেটস অফ নেচার মূলত হইলো এগুলা, যে এগুলা স্টেটস অফ নেচার, মানে আমার যে মানে ক্যাটাগরি। বেশি কি বৃষ্টি কি হইলে কেমন ক্যাটাগরি? হইব, মিডিয়াম বৃষ্টি হইলে কেমন হইব, আর লো বৃষ্টি হইলে কেমন হইব, এগুলা। জি, এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। এটা হলো আমার স্টেটস অফ নেচার, মানে আমার নেচারটা কেমন হবে, মানে কি কি ইয়াতে আছে, মানে কি কি লেভেলে আছে, এটা আসলে এটাই হলো আমার মানে এই স্টেটস অফ নেচার। তো আমি ইকুয়াল লাইকলিহুডের জন্য কোনো মান দেওয়া থাকে না, এটা মান বের করা যায় একটা ফর্মুলার মাধ্যমে। এটা প্রাইম, এখানেও প্রাইম, বাট প্রাইমের একটা মান আছে ইকুয়াল লাইকলিহুডে। এটা হলো 1 - নাম্বার অফ স্টেটস অফ নেচার। তো 1 কে 3 দ্বারা আমি, নাম্বার অফ স্টেটস অফ নেচার কয়টা? 3টা, হাই মিডিয়াম লো। হুম। এই 3টা আমি 1 কে 3 দ্বারা ভাগ করলে আমার 0.33 এটা মান আসে। এটা হলো প্রাইমের মান। ওকে। হুম। আচ্ছা, এখন আমি জাস্ট আমি কি করব? আচ্ছা, আমার এখানে ফর্মুলা বলতে কি, এখানে তোর সোজা কথায় আমি বলি যে ক্রপ এর যতগুলা মান ছিল, হ্যাঁ, এখানে বড় ছোট কিছু না, ক্রপের প্রতিটা মানের সাথে আমার প্রাইমের মান গুণ করতে হবে। ক্রপ এর প্রতিটা মানের সাথে আমার ওই প্রাইমটা গুণ করতে হবে। যেমন এখানে দেখাই, আম, যেমন এখানে 8,000 ছিল, 4,500 ছিল, 2,000 ছিল। তো প্রতিটা ভ্যালুকে মানে প্রাইমের সাথে এভাবে করে গুণ করতে হবে। ওকে। মানে 0.33 দিয়ে গুণ। হ্যাঁ হ্যাঁ, প্রতিটা ভ্যালুকে গুণ করে এটাকে আবার সামেশন করতে হবে। মানে সবগুলো যোগ এরকম করা করে। লাগবে আবার। 8,000-এর সাথে হ্যাঁ, 0.33 গুণ, 4,500-এর সাথে 0.33 গুণ, আর 2,000-এর সাথে 0.33 গুণ, গুণফলগুলা তিনটা গুণফলের যোগ করে যেটা বাইরে হবে ওগুলা। ওইটাই ওইটাই বের হবে। মানে প্রতিটার আমি প্রাইমের সাথে প্রতিটার ভ্যালু আমার আলাদা আলাদা করে গুণ করে আবার এটাকে প্রতিটা যোগ করে দিব সবগুলা। যোগ করলে আমি 3টা ভ্যালু পাবো এই মানে ইকুয়াল লাইকলিহুড মেথডে। তো এর মধ্যেও সবচেয়ে যেটা বড় আমি সেটাই চুজ করব। যেখানে 4,785 এটা হলো ক্রপ এ। তো আমার ক্রপ এ শুড বি পারচেস বা শুড বি সিলেক্টেড, যাই হোক। হুম, ঠিক আছে। তারপরে এখানে কি আমার, ডিসিশন টেবিল? হ্যাঁ, আমার হার কুইজে কিন্তু ডিসিশন আমি পাইয়া গেছি এভাবে করে, এটারও আলাদা ডিসিশন পাইয়া গেছি। আর আমি যদি সবগুলা মেথডের একটা সামারি করি, তাহলে দেখবো যে ম্যাক্সিম্যাক্সে ক্রপ এ, ম্যাক্সিমিনে ক্রপ সি, মিনিম্যাক্সে ক্রপ এ এন সি, হার কুইজে ক্রপ এ, ইকুয়াল লাইকলিহুডে ক্রপ এ। তো আমি এখানে দেখবো সবগুলোই তো এ। সবচেয়ে বেশি এ আসে, মানে সিটা কমে। এই জন্য ফার্মারের সব দিক বিবেচনা যদি সব মেথডেই করি, ওভারঅল তার ক্রপেই একটু বেশি বেস্ট হয়, মানে সবগুলো মেথড করার পরে যদি দেখি। তো এটা ছিল এই ম্যাথটা। হ্যাঁ এটা মনে হয় এ দিছে তাই না, এই যে অ্যাসাইনমেন্টে? হ্যাঁ, এটা অ্যাসাইনমেন্টে ছিল। তো এই ম্যাথটা আমি সবার আগে একটু করে ফেলছিলাম, যার জন্য এটাই আমার সিরিয়ালে আগে করা। এরপরে অ্যাপার্টমেন্ট বিল্ডিং একটা আছে। তখন কলটা কেটে যাবে, এখন আরেকটা মিটিং শুরু করব আরেকটা উদাহরণ দিয়ে, অ্যাপার্টমেন্ট বিল্ডিং। ওটা করলেই আজকে চ্যাপ্টার খতম। সেমই তো প্রসেস তাই না? হ্যাঁ, প্রসেস সেম, বাট তাও হালকা পাতলা আর একটু বুঝিয়ে দিই, তাহলে সবার কারো আর ডাউট থাকবে না। কারণ এখানে স্টেটস অফ নেচার একটু ইনশাল্লাহ। উলট পালট করে। হ্যাঁ, একটা রো একটা কলামে একটু উলট পালট করে দেওয়া আছে, এর জন্য ওইখানে এভাবে এভাবে করে একটু বুঝাইতে হবে। যদি ওকে, আসো। ইন্টারেস্টেড থাকো তাহলে নিতে পারি। আসো আসো, তুমি আসো। আচ্ছা, ওকে, ইন্টারেস্টেড তো সমস্যা নেই আমরা না, কাল। তোমার থাকার কথা। তোমার ইন্টারেস্ট থাকলে তুমি ক্লাস নাও, আর না থাকলে দূরই। না, নিয়ে ফেলবো, সমস্যা নেই, ইনশাল্লাহ নিয়ে ফেলবো। আমি এখন এটা কেটে দেই, কলটা আবার জয়েন করবো, এটা কেটে যাবে তো কিছুক্ষণ এমনিও। এরপর আবার জয়েন করছি, ওকে। সবাই আবার